একজন তরুণ নবাব যার হাতে ছিল পুরো বাংলার ক্ষমতা, কিন্তু নিজের মানুষের বিশ্বাসঘাতকতায় হারিয়ে ফেলেছিল সবকিছু। কেন? 23 জুন 1757 আজও ইতিহাসের সবচেয়ে কালো দিন। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার উত্থান, বিশ্বাসঘাতকতা আর এক হৃদয় বিদারক পতনের গল্প। 1730 এর দশকে মুর্শিদাবাদে জন্ম নেন সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন বাংলার শক্তিশালী নবাব আলীবর্দী খানের নাতি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, আবেগপ্রবণ, কিন্তু একটু তাড়াহুড়া করা স্বভাবের। আলীবর্দী খাঁ বুঝেছিলেন এই ছেলেই একদিন বাংলার শাসক হবে। 1756 সাল আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন, কিন্তু সমস্যা শুরু এখানেই। দরবারে অনেকেই তাকে পছন্দ করতেন না, বিশেষ করে মীর জাফর। তারা গোপনে ষড়যন্ত্র শুরু করে। বাংলায় তখন শক্তি বাড়াচ্ছিল ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা দুর্গ বানাচ্ছিল, কর দিচ্ছিল না, আর ধীরে ধীরে বাংলার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছিল। সিরাজ এসব মেনে নেননি। তিনি আক্রমণ করেন কলকাতার ফোর্ট উইলিয়াম। এই ঘটনা ইংরেজদের আরো ক্ষুব্ধ করে তোলে। 23 জুন 1757 ইতিহাসের এক ভয়ঙ্কর দিন, পলাশীর যুদ্ধ। একদিকে সিরাজের বিশাল সেনাবাহিনী, অন্যদিকে রবার্ট ক্লাইভের ছোট বাহিনী। সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ মীর জাফর ও তার দল যুদ্ধ না করে দাঁড়িয়ে থাকে। এটাই ছিল শেষ আঘাত। সিরাজ বুঝতে পারেনি তার নিজের লোকই তাকে হারিয়ে দিয়েছে। যুদ্ধে হেরে সিরাজ পালিয়ে যান। তিনি ভেবেছিলেন আবার শক্তি জোগাড় করবেন, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। কিছুদিন পর তাকে ধরা হয় এবং নির্মমভাবে হত্যা করা হয়। তার বয়স তখন মাত্র 25 বছর। একজন তরুণ নবাব যিনি নিজের দেশকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকতার কাছে হেরে গেলেন। সিরাজউদ্দৌলার মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু ছিল না, এটি ছিল বাংলার স্বাধীনতার শেষ নিঃশ্বাস। তারপর শুরু হলো প্রায় 200 বছর ব্রিটিশ শাসন। ইতিহাস আমাদের শেখায় বাইরের শত্রুর চেয়ে ভিতরের বিশ্বাসঘাতকতা বেশি ভয়ঙ্কর। আপনি কি মনে করেন সিরাজউদ্দৌলা যদি বিশ্বাসঘাতকতার শিকার না হতেন, বাংলার ইতিহাস কি বদলে যেত? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।